আচ্ছা, এবার হচ্ছে আমরা ফুটারটা নিয়ে ফুটারটা কিভাবে এডিট করব, ফুটারের এই কন্টেন্ট প্লাস এগুলো কিভাবে চেঞ্জ করব এটা একটু দেখি। হ্যাঁ, তো ফুটার চেঞ্জ করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে হচ্ছে আগে ড্যাশবোর্ডে যাইতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পর এইখানে আপনি আসলে আলাদা করে ফুটারের কোনো অপশন পাবেন না। ঠিক আছে, ফুটার চেঞ্জ করার জন্য দুইটা কাজ করা লাগে। প্রথমত আপনার থিম সেটিংসে যাওয়া লাগে। থিম সেটিংসে যে যাওয়ার পরে আপনার এখানে দেখবেন যে ফুটার নামে একটা অপশন আছে, এই যে ফুটার। ঠিক আছে, এই ফুটারে যাওয়ার পরে আপনাকে দেখতে হবে যে আপনার ফুটারটা আসলে এখান থেকে কি সিলেক্ট করা আছে, অন করা আছে না অফ করা আছে। এই যে এখান থেকে অন করা, আমি যদি এটা অফ করে দেই, দেখেন আমি যদি এটা অফ করে সেভ করি, তাহলে হচ্ছে দেখবেন এই জায়গায় আমার যে ফুটারটা আছে এখন, এই ফুটারটা থাকবে না। দেখেন ফুটার নাই, ঠিক আছে, বাট নিচের এই অংশটা আছে। ঠিক আছে, এটা হচ্ছে কপিরাইট সেকশন বলে এটাকে। ঠিক আছে, আমি দেখাই। এই যে ফুটার, এটা আমি অফ করে দিছি, নাই। আচ্ছা, এটা এখন আমি অন করলাম, অন করার পরে সেভ করলাম, এটা আবার চলে আসবে, চলে আসছে। হ্যাঁ, এবার নিচের যে সেকশনটা, এই যে এটা হচ্ছে কপিরাইট সেকশন। এই যে ফুটারের নিচেই কপিরাইট, কপিরাইট যদি আমি অফ করে দেই, তাহলে হচ্ছে আমার এই নিচের এই অংশটা থাকবে না। দেখেন নিচের এই কপিরাইট অংশটা নাই। আচ্ছা, আবার যদি আমি এটা রাখি, তাহলে এটা আমি অন করে দিলে এখান থেকে এটা আসবে। এখন কথা হচ্ছে আমার এইখানে কপিরাইট অফ করা যায়, ফুটার অফ করা যায়, কিন্তু অফ অন করা যায়, কিন্তু আমি এখান থেকে তো কন্টেন্ট চেঞ্জ করা লাগবে, লেখা চেঞ্জ করা লাগবে। লেখা আমি কোত্থেকে চেঞ্জ করবো, এগুলো চেঞ্জ করা লাগবে, এগুলো কোত্থেকে চেঞ্জ করব। তো এগুলো চেঞ্জ করার জন্য আগে কপিরাইটটা দেখাই। এখানে ছোট্ট একটু লেখা আছে, ঠিক আছে। তো কপিরাইটে এখানে আপনি দেখতে পারবেন যে অন করা থাকলে এখানে নিচে কপিরাইট লেআউটের দুইটা অপশন আছে, একটা হচ্ছে সেন্টার্ড অপশন, একটা হচ্ছে টু কলাম অপশন। সেন্টার্ড অপশনটা হচ্ছে এখন এই যে সেন্টারে আছে লেখাটা, কন্টেন্টটার সেন্টারে থাকবে। আর যদি টু কলাম থাকে তাহলে হচ্ছে একটা বাম পাশে থাকবে এখানে, একটা ডান পাশে থাকবে এখানে। লাইক আমি যদি টু কলাম সেট করি, টু কলাম সেট করার পর এখানে সেভ দেই, তাহলে আমার যদি দুইটা কলামে দুইটা টেক্সট থাকে, দুইটা কন্টেন্ট থাকে, তাহলে দুইটা দুই পাশে চলে যাবে। দেখেন, দেখেন এটা বাম পাশে আসছে, ডান পাশে আমার এখন কোনো লেখা নাই, এই জন্য ডান পাশে কিছু আসে নাই। এখন নর্মালি হচ্ছে আপনার বেসিক অবস্থাতে এটা টু কলাম এইভাবেই থাকে। দেন হচ্ছে এইখানে একটা টেক্সট দিতে হয় এন্ড এইখানে একটা টেক্সট দিতে হয়। লাইক এই জায়গায় যদি আমি লিখি ডেমো, ডেমো লিখে সেভ দেই, তাহলে হচ্ছে দেখেন এইখানে লেখাটা আসবে, শো করবে, এই যে ডেমো। ঠিক আছে, তার মানে আমি এখানে কিছু লিখলে আমার এই পাশে আসবে লেখাটা। আচ্ছা, এখন যেহেতু আমার ওইরকম ডাটা নাই বা ওরকম কিছু লেখা নাই, আমি সেন্টারে রাখছি। সেন্টারে দিয়ে আমি যদি সেভ দেই, তখন হচ্ছে আমাকে জাস্ট কপিরাইট টেক্সটে যেই লেখাটা থাকবে এটা সেন্টারে আসবে। টেক্সট নেক্সট টু কপিরাইট এই লেখাটা আর আসবে না, বা এটাও সেন্টারে আসবে নিচে নিচে। ধরেন আমি এখানে যদি কিছু লিখি, হ্যালো ওয়ার্ল্ড, এটা যখন সেন্টারে থাকবে তখন নিচে নিচে আসবে। উপরে থাকবে এই লেখাটা, নিচে থাকবে এই লেখাটা, এই যে। ঠিক আছে, সেন্টারে থাকবে। সো আমার তো এখন এটা দরকার নাই, আমি একটাই রাখছি, এটা বাদ দিয়ে আমি সেন্টারে রাখলাম। আচ্ছা, এই হচ্ছে আমার কপিরাইটের অপশনটা। আপনি দেখতে পারলেন, বুঝতে পারলেন। এখন আমরা হচ্ছে ফুটারটা দেখব। এখন ফুটারটা এইখানে প্রথমত আমাকে দেখতে হবে যে ফুটার অফ আছে না অন আছে। যদি কখনো এই থিমে ফুটারটা অফ থাকে, তাহলে আপনি যতই ফুটার যত কিছুই করেন না কেন, এই ফুটার কখনোই এখানে শো হবে না, কোনো জায়গায় শো হবে না। সো ফুটারটা অন রাখতে হবে মাস্ট। ঠিক আছে, তারপরে আপনাকে এই জায়গায় ফুটার কন্টেন্ট এখানে দেখতে হবে যে আমার ফুটার কন্টেন্টটা কি সিলেক্ট করা আছে, উইজেট সিলেক্ট করা আছে না এইচটিএমএল ব্লক সিলেক্ট করা আছে। যেহেতু আমার এই জায়গায় এইচটিএমএল ব্লক সিলেক্ট করা আছে, তাহলে আমার এটা এইচটিএমএল ব্লকের থেকে এডিট করা আছে। যদি এখানে ডিফল্ট ভাবে উইজেট থাকে, যদি উইজেট থাকতো, ধরেন এইরকম একটা উইজেট আছে, দেন কি, তো আমি উইজেটটা সেভ দিলাম, দেখেন আপনার ফুটারটাই চেঞ্জ হয়ে যাবে পুরো। দেখছেন ফুটার নাই, কারণ উইজেটে কিছু নাই এখন সিলেক্ট করা। উইজেট আছে বাট উইজেটে সিলেক্ট করা নাই। উইজেটের জন্য আবার অ্যাপিয়ারেন্স থেকে এই যে উইজেটসে গিয়ে দেন বানাইতে হয় এটা। So আমরা ওইদিকে যাচ্ছি না, উইজেটস দিয়ে ক্রিয়েট করা অনেক কঠিন, ঝামেলার ব্যাপার। এইচটিএমএল ব্লকে আমরা যাই, আমরা এইচটিএমএল ব্লক দিয়ে করব।
এখান থেকে চাইলে স্টাইল ফুটার ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করা যাবে যেখানে, তারপরে ফুটার টেক্সট কালার কি হবে, ডিফল্ট কালার আছে, ফুটারটা কি স্টিকি হবে নাকি হবে না, ঠিক আছে, মোবাইলে কিভাবে হবে। এই স্ক্রল টু টপ বাটন, ধরেন এই যে এখানে একটা বাটন আছে, এই যে এটা সরি, এই যে এই বাটনটাতে ক্লিক করলে কি হয়, স্ক্রল মানে ক্লিক করলে টপে নিয়ে যায়। আমি এটা রাখবো কি রাখবো না, যদি এটা অফ করে দিই তাহলে এটা চলে যাবে এখান থেকে। দেখেন এই বাটনটা নাই, ঠিক আছে, এখন আর এটাতে ক্লিক করার অপশন নেই। আমি যদি আবার এটাতে এটা অন করে দিই তাহলে আবার এটা চলে আসবে। এই যে চলে আসছে, ঠিক আছে, এটাতে ক্লিক করলে উপরে চলে নিয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আপনার ফুটারটা অন রাখতে হবে, এন্ড আমার ফুটার কন্টেন্টটা কোন জায়গা থেকে আসতেছে, এইচটিএমএল ব্লক, ব্লকের নাম কি, ফুটার বারাকা, ঠিক আছে, এই নামে একটা এইচটিএমএল ব্লক আছে। এই ব্লকটা থেকে ফুটারের ডিজাইনটা আসতেছে। তাহলে আমার এখন খুঁজতে হবে এইচটিএমএল ব্লক কই আছে। তো এইখানে বাম পাশে আপনি একটু এই থিম সেটিং এর নিচে আসলে দেখবেন এইচটিএমএল ব্লকস নামে একটা অপশন আছে। এইখানে এসে আমরা অল ব্লকসে যাব। অল ব্লকসে যাওয়ার পরে যেখানে দেখেন অনেকগুলো এইচটিএমএল ব্লক ক্রিয়েট করা আছে। এর মধ্যে আমার কোনটা, ফুটার বারাকা, এই যে ফুটার বারাকা। তাহলে ফুটার বারাকাটা যেহেতু এটা এলিমেন্টর দিয়ে এডিট করা আছে, তাহলে আমরা এডিট উইথ এলিমেন্টর এটাতে ক্লিক করে ওপেন করব। আমি অন্য একটা ট্যাবে ওপেন করি, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন আমি অন্য একটা ট্যাব দিয়ে আমি এটাতে ওপেন করে এখানে ঢুকলাম, ঠিক আছে। ঢুকে দেখেন কি কি দেখা যাচ্ছে। এখন আমার এই জায়গায় এটা হচ্ছে আমার ফুটারের টপ সেকশন, এই যে সোশ্যাল লিঙ্কস, আই লোগো। এখান থেকে আমি ক্লিক করে আমি আমার লোগো চেঞ্জ করতে পারবো, ইমেজ, ঠিক আছে। এখানে লিঙ্ক দিতে পারবো, লোগোতে ক্লিক করলে যাতে হোম পেজে নিয়ে আসে, আমি এটা সেট করে দিলাম, একটা স্ল্যাশ দিলে এটা হোম পেজে নিয়ে আসবে। দেন এখানে সোশ্যাল লিঙ্কগুলো কিভাবে থাকবে, ঠিক আছে, এগুলো ফলোতে থাকবে না শেয়ারে থাকবে। নরমালি ফলোতে থাকে, শেয়ারে এইসব জায়গা থেকে থাকে না, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এই জায়গায় এইগুলো হচ্ছে মেনু, মেনুগুলো কিভাবে থাকবে, ঠিক আছে। এই এই এইটা হচ্ছে টাইটেল, গেট টু নো আস, ঠিক আছে, এটা চেঞ্জ করা যাবে এখান থেকে। এই স্টাইলে গেলে এটার টাইটেলের কালার, ফন্ট সাইজ, ঠিক আছে, এগুলো এখান থেকে টাইপোগ্রাফি থেকে চেঞ্জ করা যাবে। দেন এখানে ক্লিক করলে এই যে এই অপশনগুলো, এখানে অ্যাবাউট আস, অ্যাবাউট আস ক্লিক করে এটা চেঞ্জ করা যাবে, অ্যাবাউট আস, এখানে লিংক দেওয়া যাবে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস এই জায়গায় লিস্টে দেওয়া আছে। এফএকিউ, এফএকিউ এখানে যে লিংক, এফএকিউ নাম চেঞ্জ করা যাবে, ঠিক আছে। দেন সবগুলা সেম, এখান উপরেরটা নাম চেঞ্জ করতে হলে উপরে ক্লিক করতে হবে, নিচের গুলো চেঞ্জ করতে হলে নিচেরটায় ক্লিক করতে হবে একইভাবে। এইগুলো এইগুলো হচ্ছে ইমেজ, এটা একটা ইমেজ, ঠিক আছে। আপনার পেমেন্ট মেথড ইমেজ যদি এগুলো থাকে থাকবে, না থাকলে এগুলো বাদ দিয়ে দিন এখান থেকে, ঠিক আছে। এটা একটা নিউজ লেটার ফর্ম, নিউজ লেটার ফর্ম থেকে এখান থেকে সিলেক্ট করা যায়। যেহেতু আপনার কোনো নিউজ লেটার নাই এখন, সো এটা এখানে কোনো ফর্ম সিলেক্ট করা নাই। তো আপনি যদি নিউজ লেটার করেন তাহলে সেক্ষেত্রে নিউজ লেটারের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে অন্য জায়গায়, অন্য বিভিন্ন ইয়া আছে, আপনার হাবস্পট আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার আপনার অনেক ইয়েগুলা অপশন আছে নিউজ লেটারের। নিউজ লেটার লিখে গুগলে সার্চ করলে দেখবেন যে ওইখানে একটা অ্যাকাউন্ট করলে দেন আপনার ওই অ্যাকাউন্টটা আপনার ওয়েবসাইটে কানেক্ট করা যাবে। তো এই হচ্ছে ফুটার, ফুটারের অপশনগুলো এখানে। Then আমি এখান থেকে পাবলিশ করলেই হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। দেন আর হচ্ছে আমি যে কোনো জিনিস, ধরেন আমার ডেস্কটপ ভার্সনটা আমি এডিট করতেছি, এটা যদি আমি হোম পেজও দেখাই, এই হোম পেজে আমি ডেস্কটপ ভার্সনটা ইউজ করতেছি। আমি যদি এটাকে ধরেন মোবাইল ভার্সন এডিট করতে চাই, তাহলে আমার এইখানে মোবাইলে এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেন আমার মোবাইলে কি অবস্থা আমি এটা দেখতে পারতেছি, আর মোবাইল থেকে আমি এটা এডিট করতে পারবো সেম অ্যাজ যেভাবে আমি ডেস্কটপে করতেছিলাম। ডেস্কটপে এডিট করার পরে ধরেন আমার এইটা এই
ডেস্কটপে আমার এটার সাইজ আছে হচ্ছে লাইক এটা ফুল সাইজ আছে ইমেজ রেজুলেশন, ঠিক আছে, বা এখানে উইথ আছে 180 পিক্সেল। আমি এটারে ধরেন মোবাইলে একটু বড় করব বা একটু ছোট করব, আমি এখানে মোবাইলে এটারে মোবাইল অপশনে গিয়ে দেন আমার এখান থেকে আসে আমি ধরেন 150 করে দিলাম, দেন মোবাইল একটু ছোট হয়ে যাবে। সো ডেস্কটপে 180 থাকবে, মোবাইলে হয়ে যাবে 150। এই হচ্ছে অবস্থা। দেখেন ডেস্কটপে কোনো চেঞ্জ নাই, বাট এটা আমি যখন মোবাইল ভিউতে দেখব তখন এটা হচ্ছে আপনার 150 হয়ে যাবে। এই যে মোবাইলে এটা কিন্তু ছোট হয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার আমি ফুটারটা দেখাইলাম। তো এই হচ্ছে এইভাবে হচ্ছে সবগুলা জিনিস কন্টেন্ট চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট পার্টে যাই।